নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তায় যেতে যেতে লুচি তরকারি পেয়েছি, তাই লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছি। ঘুম থেকে উঠবো ভেবেছিলাম কালকে সকাল ওই 7টা নাগাদ, কিন্তু উঠতে উঠতে বেজে গেছে সকাল 9টা। তাই যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল। আর বাসে উঠেছি দেখি আমার ইয়ারফোনটা খারাপ হয়ে গেছে, তাই নতুন একটা ইয়ারফোন কিনলাম। ওই বাসের মধ্যে নতুন একটা ইয়ারফোন কিনলাম। ওই ইয়ারফোনটাতে গান শুনতে শুনতে সোজা চলে এলাম বাড়িতে। আজকে সকালে বাড়ি যাওয়ার কথা ছিল, ছোটো কাকুও কাঁথিতে চলে এসেছে, ছোটো কাকুর সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু ছোটো কাকু বললো তার কাজ অনেক দেরি আছে, তাই বললো তুই আজকে পিসুনের বাড়িতে চলে যা। আর পিসুনের বাড়িতে যাবো যখন ঠাকুরের জন্য মিষ্টি কিনলাম, তাই মিষ্টি কিনে অটো করে সোজা চলে গেলাম পিসুনের বাড়িতে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এইমাত্র আমি অটো থেকে নামলাম। আর অ্যাকচুয়ালি আমার কথা ছিল না আজকে পিসুনের বাড়িতে আসবো, আজকে কথা ছিল বাড়ি যাবো। ছোটো কাকু কাঁথিতে এসছে, ছোটো কাকুর একটা কাজ শেষ হয়ে গেলে দুজনে মিলে বাইকে বাড়ি চলে যেতাম। কিন্তু ছোটো কাকুর এখন কাজ শেষ হতে অনেকটা দেরি হবে, মানে ওই 3টে-4টে বেজে যাবে। তাই ছোটো কাকু বললো পিসুনের বাড়িতে চলে যা। তাই ছোটো কাকু পিসুনের বাড়ি থেকে এসে আমাকে নিয়ে যাবে। আর এদের বাড়িতে কী হচ্ছে একবার দেখে নি। আমার পিসিমণি, আমার মিষ্টি দিদি। মাছ খাবো না, একটা মাছ খা। কি আছে রে? বেকড রসগোল্লা পেশা বুঝে চাইছিল। এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। আর পিসুনি বলছে ভিডিও করবি তো, দাঁড়া ভালো করে সাজিয়ে দিই, দাঁড়া। এই জন্য আমার থালে ভালো করে সাজিয়ে দিচ্ছে। ডিম দিতে হবে। এই তো সাজিয়ে দিচ্ছে, ডিম ভাজা, ডিম ঝোলটা, থোড় ভাজা, আর পেঁয়াজকলি ভাজা, তারপরে হচ্ছে মাছের ঝাল, আর শোল মাছের টক, না শোল মাছের টক, আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা দেখা। এই তো আমার দিদি বলছে ডিমের ঝোলটা দেখা। এই তো ডিমের ঝোলটা দেখিয়ে দিল। খাবারগুলো একবার দেখিয়ে দিই, পিছনে বলছে আর একবার পুরোটা দেখিয়ে দে। চলুন খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এদের সবার সঙ্গে আমি একটু গল্প করি। টুটুন দিদি কি বলছে বল। হ্যাঁ, ও আচ্ছা। এখন আমার বৃষ্টি দিদি আমার দিদির সঙ্গে ফোনে কথা বলছে। দুপুরে খাওয়ার পরে এখন পিসিমণি দিল ফল, ড্রাগন ফল। আমি ফার্স্ট টাইম খাবো। বেশ মিষ্টি কিন্তু টক টক। চলুন এবার আমি ছাদে যাই। পিসিমণি বললো ছাদে নাকি একটা টক কুল আছে, খুঁজি কোথায় আছে কোথায় আছে। জানলার পেছনে। চলুন। টক কুলের আচার, আমলকির আচার, আর লেবু আচার। টক কুলটা নিয়ে যাই। আমার পিসিমণির বান্ধবী এসছে, তার জন্য প্লেট সাজাচ্ছে আমার পিসিমণি। দিদিও বান্ধবী এসছে, বান্ধবীর মেয়ে এসছে, ওদেরকে টিফিন দেবো একটু। চলো চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো। আসবি আবার। আর আমাকে প্রণাম কর। আচ্ছা না না ঠিক আছে, ঠিক আছে। আইসি, সরস্বতী পূজাতে যাবো। টাটা টাটা। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। ছোটো কাকু এসে খাওয়া দাওয়া করে ছোটো কাকু আর আমি বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। তাহলে চলুন। এইমাত্র আমি ঘরে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে ওই 4:30-5টা নাগাদ। এখন আমি আর বোন বেরিয়ে পড়েছি একটু স্ট্যান্ডের দিকে যাব, কারণ সামনে সরস্বতী পুজো আছে আর আমি আসতে পারবো না, সোজা আসবো ওই সরস্বতী পুজোর আগের দিন।
ঠাকুরটাকে অর্ডার দেওয়ার জন্য একটু স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজকে একটু দেখে আসবো, আবার পরে মানে ছোটো কাকু ওটাকে কনফার্ম করবে। দিদির চলে গেছে ঠাকুর দেখতে, পছন্দ হবে কিনা সেই জানে, এখন ঘুরে ঘুরে দেখছে। ঠাকুরগুলো একবার দেখে নিন। এতগুলো ঠাকুরের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই ঠাকুরটাকে ভালো লাগছে, আর এই ঠাকুরটাকে ভালো লাগছে। তারপরে ভাইকে ফোন করলাম, ভাই বলছে এত বড় নিতে হবে না, ছোট দেখে নিতে বললো। কি করি দেখি। বাজারে এসছি, তাই বোন বললো পাপড়ি চাট খাবে, আর বাড়ির সবার জন্য নিয়ে যাচ্ছি চপ। আমি পাপড়ি চাট খাবো না বলছিলাম, তাই বোন জোর করলো, তাই একটা খেলাম। কিন্তু পাপড়ি চাটটা বেশ সুন্দর। কিন্তু এখানে পাপড়ি চাট এক প্লেটের দাম হচ্ছে 15 টাকা, আর 10 টাকার 8টা ফুচকা। কি সুন্দর তাই না? সন্ধ্যের টাইমে কাকিমা চা করে দিল, চা আর চপ এনেছিলাম, চপ খাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা, এইমাত্র ডিনার কমপ্লিট করে এলাম, আর এইমাত্র আমার সঙ্গে জেঠু গল্প করতে এলো। জেঠু বল, কি বলছিস বল। আর ভিডিওটা বেশি বড় করছি না। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পজিটিভ থাকবেন। টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।